জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকের কোনো আপডেট নিয়ে আসিনি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনাদের আমি রোজের কোনো না কোনো আপডেট দিয়ে থাকি, তবে আজকে কোনো আপডেট না বা আজকে কোনো তথ্য নিয়ে আসিনি। আজকে আমি বলতে এসেছি মঙ্গলা মাকে নিয়ে কিছু কথা। মঙ্গলা মা প্রত্যেক দিন লড়াই করে চলেছে। আজকে এখানে ছুটছে, কালকেও সেখানে যাচ্ছে, এ ছোটাচ্ছে ও ছোটাচ্ছে, এর কাছে গেলে মন্দির হতে পারে, ওর কাছে গেলে মন্দির হতে পারে, এই ভেবে এই চিন্তাভাবনা নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটা মন্দিরের আশায়। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন কোনো আপডেট পাওয়ার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, ভালোবাসা দিন। তো আজকেও মঙ্গলা মা কোথাও একটা গিয়েছিলেন, তাই মন্দিরে আসতে অনেক দেরি হয়ে গেছে। মন্দিরে এসেছেন তড়িঘড়ি করে, কারণ মঙ্গলবার আর শনিবার আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির ভরে ওঠে, একদম ভক্তদের সমাগমে ভরে ওঠে। প্রচুর ভক্ত শনি আর মঙ্গলবার দিন আসে, তাই মা অনেক চিন্তাভাবনা করে দৌড়ঝাঁপ করে মন্দিরে ঢুকেছেন। মন্দিরে ঢুকেই ভক্তদের কিছু বক্তব্য রেখেই তারপরে তিনি পুজো করতে যান। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এই মালাটা একজন ভক্ত দিয়েছেন। খুব সুন্দর মালা, একদম অনেক মোটা একটা বেলি ফুলের মালা যাকে বলেন। তো একদিন মঙ্গলা মা এই ফুলের জন্য, এই মালার জন্য খুব কেঁদেছিলেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে। আজকে দেখুন মঙ্গলা মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। একদিন এই মন্দিরের স্বপ্ন এইভাবেই পূরণ হয়ে যাবে, এটাই আশা রাখব। এটাই আশা সকল ভক্তদের, আমাদের মঙ্গলা মায়েরও এটাই আশা। একদিন এই ফুলের জন্য মা মালার জন্য কেঁদেছিলেন। আজকে মালার অভাব নেই, প্রচুর মালা, গাড়ি গাড়ি মালা আসে, আমাদের মাকে ভর্তি করে দেয় পুরো ভক্তরা মালায়। মঙ্গলা মা কোনো দিন ভাবেননি যে সে কোনো দিন এইভাবে মাকে সাজাবে বলে। মঙ্গলা মা আজকে মন্দিরে এসেই প্রথমেই ভক্তদের বলেছেন, আপনারা শান্ত হয়ে একটু পুজো দেখবেন, তারপরে সকল ভক্তদের আমি ত্রিশূল ছোঁয়াবো, কেউ বাদ পড়বেন না, সবাই পাবেন ত্রিশূলের ছোঁয়া। এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিলেন কমেন্টের মাধ্যমে যে দিদি ভাই, আমি শুক্রবার যাব, শুক্রবার কি ত্রিশূল ছোঁয়াবেন মা? আমি তাকে রিপ্লাই করেছিলাম, কমেন্ট বক্সেই রিপ্লাই করেছি। তাকে আমি আবারও একবার বলে দিচ্ছি যে সব দিনই মা ত্রিশূল ছোঁয়ান, শুধুমাত্র সোমবার বাদ দিয়ে। সোমবার দিনটা মা বিশ্রাম করেন বাড়িতে, তাই জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির সেদিন পুজো হয় ঠিকই, কিন্তু মঙ্গলা মা সেদিনে আসেন না মন্দিরে। তাই আপনি যে কোনো দিন আসতে পারেন, যদি ত্রিশূল ছোঁয়াতে চান সোমবার বাদ দিয়ে অন্য দিনগুলো আসবেন। মঙ্গলা মা প্রত্যেক দিন ছুটে চলেছে কারো না কারোর কাছে, তাই অনেকটা দেরি করে ফেলেন মন্দিরে আসতে। আজকেও একটু দেরি হয়েছে, কিন্তু ভক্তদের সাথে কথা না বলে তিনি কিন্তু পুজো করতে যান না কৃষ্ণকালী মাকে। আগে গিয়ে কৃষ্ণকালী মাকে হামি খান, আদর করেন, তারপরে ভক্তদের সাথে কিছু বক্তব্য রেখে তারপরে পুজো করেন। আচ্ছা, আমরা যে বাড়িতে পুজো করে থাকি, আমরা কি সকলেই মন্ত্র জানি? আমরা কি মন্ত্র পড়েই সবাই পুজো করি না তো? কিছু কিছু মানুষের ধারণা মন্ত্র পড়ে পুজো করলেই হয়তো সেটাকেই পুজো বলে। যদি আমরা ভক্তি ভরে পুজো করি, ফল প্রসাদ চড়াই, ফুল দিই, তাহলে কি সেটা পুজো হবে না? অবশ্যই হবে। আমি সেটা বলি, আমাদের মা মঙ্গলা মা তিনি পুজো করেন কোনো মন্ত্রতন্ত্র না করেই পুজো করেন। তিনি তার ভাবে পুজো করেন, তিনি তেনার মতো করে পুজো করেন, মনের মতো করে মাকে সাজান, ফুল চড়ান, ভোগ প্রসাদ দেন,
আলতা পরান, সিঁদুর পরান, চন্দন পরান, তারপরে ফুলের মালা দেন। এগুলো কি পুজো হয় না? আমি যদি ভক্তি করে ডাকি মাকে, তিনি কি সাড়া দেবেন না? অবশ্যই। যদি আমাদের মনে ভক্তি থাকে, আমরা শুদ্ধ মনে যদি মাকে ডাকি, অবশ্যই মাকে আমরা সাড়া পাবো। অনেকের কথা হলো কি, মঙ্গলামা মন্ত্র জানে না, কি পুজো করেন? আমি বলি, মঙ্গলামা অবশ্যই পুজো করেন। যেমনভাবে আমরা বাড়ির ঠাকুরকে পুজো করি, আমরা বাড়ির ভগবানকে পুজো করি, সেইভাবেই পুজো করেন। আদর করে, ভালোবেসে মাকে আবদার করে ডাকেন, ভাবে ডাকেন। পুজো করার জন্য মন্ত্রশক্তির দরকার লাগে না। মনের ভক্তি এবং ভালোবাসা, শুদ্ধ মনে মাকে ডাকা, এগুলো করলেই মা আপনা হতেই আপনাদের কাছে আসবেনই। অনেকেই আমাদের কৃষ্ণকালী মাকে অনেক রূপে স্বপ্নে দেখেছেন। তারা এসে মাকে বলেছেন, আমরা এই রূপে স্বপ্ন দেখেছি, আমরা বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, আমরা বড় রূপে স্বপ্ন দেখেছি, অনেক কিছু রূপে। আমাদের মঙ্গলা মাকেও অনেকে আবার স্বপ্নে দেখেছেন। তবে আমার কোনো দিন ভাগ্যে হয়নি আমাদের কৃষ্ণকালী মাকে, আমাদের মঙ্গলা মাকে স্বপ্নে দেখার। আমাদের মঙ্গলা মা এক ধাপ করে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, মন্দিরের অপেক্ষায় আছেন। মন্দিরটা যাতে তৈরি হয় ওই জায়গাতেই, সেই জন্য তিনি বারে বারে ছুটছেন অন্য অন্য জায়গায়। আর একটা অস্ত্র, তিনি নিজে মুখে বলেছেন, আর একটা অস্ত্র বাকি আছে, সেটা হয়ে গেলেই মন্দিরটা ওখানেই হবে, বেলেরাতেই মন্দির প্রতিষ্ঠিত হবে। মঙ্গলা মা এত আনন্দের সাথে পুজো করে থাকেন, আপনারা দেখলে চক্ষু সার্থক হবে। সত্যি আমি মায়ের পুজো দেখি, যতবার দেখি ততবারই আমি মুগ্ধ হয়ে যাই মায়ের পুজো দেখলে। মা এইভাবেই পুজো করে থাকেন। এখন ইন্টারনেটে আমাদের মা যতটা ছড়িয়ে গেছেন, কিছু কিছু মানুষ সেটা সহ্য করছে না, তাদের যেন আগুন জ্বলছে। তারাই এই পুজো থেকেই কিছু অংশ তুলে নিয়ে সেটা খুঁত হিসাবে, মানে মাকে যাতে অপদস্থ করা যায়, মাকে যাতে অপমান করা যায়, সেই চেষ্টা করে চলেছে অনবরত। মা রোজ একটা করে পদ্মের মালা মাকে আগে পরান, তারপরে ভক্তদের সমস্ত যেসব জবা ফুলের মালা আছে ওগুলো মায়ের চরণে দিয়ে দেন। কিছু মালা গলায়, কিছু মালা চরণে। সবার মালা কিন্তু মায়ের কাছে যায়, মায়ের স্পর্শ পায়। কেউ চিন্তা করবেন না যে আমি মালাটা আনলাম, মা তো এখন পরালো না। মা ঠিক পরাবেন। আপনার হাত থেকে যখন নিয়েছে, মা মালাটা গ্রহণ করলেন, কৃষ্ণকালী মায়ের হাতেই চলে গেল। আগের দিনে আমি দেখিয়েছিলাম মন্দির চত্বরে প্রচুর কাদা জমে গেছে, প্রায় 1 হাঁটুর কাছাকাছি কাদা জমে গেছে। কারণ কি, ওখানটার নতুন জায়গা কেনা, তারপরে আবার উঁচু বাস্তু করার জন্য অনেক মাটি ফেলতে হয়েছে ওই জায়গায়। সেই কারণে নতুন মাটিতে বৃষ্টি পড়লে যেরকমটা হয়, অনেক পরিমাণ কাদা, সেই কাদায় দাঁড়িয়েছিল সকল ভক্তরা। লক্ষ লক্ষ ভক্তরা এসে ওই কাদার মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কাদায় দাঁড়িয়ে আছে। যে ভক্ত কোনো দিন দাঁড়াতে পারতো না, সে ভক্ত এসে দাঁড়িয়ে আছে ওই কাদার মধ্যে। বয়স্ক একটা ঠাকুমা হবে, তিনি হাঁটতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, তিনি এসে দাঁড়িয়ে আছেন। অনেক লোক ভালো হয়েছে শুধুমাত্র এই মন্দির চত্বরে এসে দাঁড়িয়ে থেকে। যে মেয়ে পিরিয়ড হচ্ছিল না, সে ওই মন্দিরে আস্তে আস্তে তার পিরিয়ড হয়ে গেল। তাহলে ভাবুন আমাদের মা কতটা জাগ্রত। যে কারণে তিনি আসছেন আমাদের মায়ের কাছে, সে কারণটা তার পূর্ণ হয়ে গেল। আপনিও আসুন না, মন্দিরে একদিন পুজো দিয়ে যান মায়ের কাছে মনের কামনা জানিয়ে যান। নাই বা হলো উপকার, তো কি আছে, মা তো আছেন, আমাদের স্বয়ং ভগবান। ডাকতে কি আছে বাধা আমাদের, তাই না? আমরা তো মাকে ডাকতেই পারি। সকাল, সন্ধে, রাত্রি, দুপুর সব সময় মায়ের নাম করতে থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়, নতুন কোনো আপডেটে। আজকের মতো টাটা, বিদায় নিলাম।